সবাইকে দেশটির কি নাম ভারত ভারত সংক্রান্ত ভিডিওতে স্বাগতম। দেশটির কি নাম, আসলে নামটা কি? ভারত, ইন্ডিয়া, হিন্দুস্তান নাকি অন্য কিছু? চলুন দেখে নেই আসলে মূল ভূখণ্ড কি হবে। মূল যে ভূখণ্ড হবে সেটা হচ্ছে এরকম। এটা সব কিছু কিন্তু প্রকৃতির উপর নির্ভরশীল, প্রাকৃতিক ভূগোল তার উপর নির্ভরশীল। সেই হিসাবে এই রকম হবে তাদের আয়তন। এই আয়তনটার কারণটা কি? এখানে পাকিস্তানের অনেক অংশ নাই, বাংলাদেশের আছে, ভারতের অনেক অংশ নাই। ঘটনাটা কি, কারণটা কি? এখন ভারত বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে প্রকৃতপক্ষে উপমহাদেশ। এখন উপমহাদেশের সীমান্ত এরকম কেন হবে? সংক্ষেপে বলে দিচ্ছি। এই পশ্চিম দিকে হচ্ছে এই যে পর্বতটা গেছে, এটা হচ্ছে খিরথর, এটা তাখতি সুলাইমান, আমি যেখানে মাউস পয়েন্টার দিচ্ছি এটা হচ্ছে লবণগিরি। আর এইখান থেকে শুরু করে এই পর্যন্ত পর্বতমালার নাম হচ্ছে শিওয়ালিক বা শিবালিক, এটাকে হিন্দুরা শিবালিক বলে। এবং এইখান থেকে শুরু করে এই পর্যন্ত পর্বতমালার নাম হচ্ছে মহাভারত পর্বতমালা। তারপরে আবার কিছু পর্বতমালা আছে, একটা হচ্ছে মিরি, মিজনি, দাফলা পর্বতমালা। এই দক্ষিণ দিকে হচ্ছে নাগা এবং লুসাই পর্বতমালা। এইদিকে হচ্ছে আরাকান ইয়োমা, দক্ষিণে সাগর। এই হচ্ছে সীমা, তো প্রাকৃতিক সীমা। মানে এই অঞ্চলগুলো ভারতীয় ভূখণ্ড না। এখন সেটা ভিন্ন কথা, ভারত নামটা আসলে কিভাবে এলো। কতগুলো নাম আছে, তার মাঝে একটা হচ্ছে হিন্দুস্তান। হিন্দুস্তানকে নিয়ে আলোচনা করব, তার আগে দেখে নেই যে এইগুলোর নামটা কিভাবে এসছে। ভারত, ভারত বলতে যেটা বোঝায়, এখন দেখবেন অনেকে ন্যাকামো করে বলে ভারতবর্ষ, মানে গোলে পড়লো। ভারতবর্ষ বলতে যেটা বোঝায় সেটা এই ভূখণ্ড থেকেও ছোট ভূখণ্ড বোঝায়। বর্ষ বলতে মৎস্য পুরাণে উল্লেখ আছে, বৎস বলতে 9টা ভূখণ্ড বোঝায়, 9টা, 9 বোঝায়। ভারতকে কার নামে? মহাভারতের যে রাজা দশরথ, তার পুত্র ভরতের নাম অনুসারে 9টা ভূখণ্ড কি কি? কুরু, হরি, রস্যক, ইলাবৃত, কেতুমাল, ভারতভদ্রাস, কিমপুরুষ, পৌন্ড্র, 9টা ভূখণ্ড। এখন এইটার কিন্তু এইটার থেকে অনেক ছোট হবে। কতগুলো প্রাকৃতিক বিভাগ ছিল, একটা হচ্ছে সপ্তসিন্ধু অঞ্চল, আরেকটা আর্যাবর্ত, প্রাচ্য যেটা হচ্ছে বঙ্গদেশের সমার্থক প্রতিশব্দ, দাক্ষিণান্ত নর্মদা থেকে শুরু করে কৃষ্ণা পর্যন্ত, কৃষ্ণা থেকে কন্যাকুমারী পর্যন্ত সুদূর দক্ষিণ, এগুলো প্রাকৃতিক বিভাগ। বেশিরভাগ ভারতীয় এগুলো সম্পর্কে জানে না, তারা শুধু জানে হচ্ছে কি করে বাপ মা টাকা দিলেই সেই টাকাটা নিয়ে খাওয়ার কথা বলে বাইরে যে চোনা খেয়ে আসতে হয়, গোবর মুখে মাখতে হয়, এগুলো ভালো জানে, লেখাপড়া তো করে না। এইটা হচ্ছে সিন্ধু অঞ্চল। সিন্ধু অঞ্চল কিন্তু সপ্ত সিন্ধু অঞ্চলের চাইতে বৃহত্তর ছিল। সিন্ধু নদ এবং তার 7টা শাখা প্রশাখাকে নিয়ে সপ্ত সিন্ধু, তারও বাহিরে সিন্ধু সভ্যতা বিস্তার লাভ করেছিল, এই একটা সাম্রাজ্য। এই যে মানচিত্র দেখালাম, এই মানচিত্রের মাঝে পশ্চিমে সপ্ত সিন্ধু আর প্রাচ্য ছিল সভ্য, আর বাকি সব ছিল হচ্ছে অসভ্য। কারণটা আমি বলি, এইখানে সভ্যতা যেটা বলা হয়ে থাকে সেটা সভ্যতার জন্ম ভারতীয় অঞ্চলে, উপমহাদেশে, সিন্ধু অঞ্চলে। আরেকটা হচ্ছে রাজতন্ত্রের উদ্ভব হচ্ছে এই প্রাচ্য অঞ্চলে 600 ঈসাই পূর্বাব্দে, ঈসা আসলামের জন্মের 600 বছর আগে, বাহু রাজবংশ। এর আগে ইস্তানীয়দের মাঝে কোনো রাজবংশ ছিল না, এরা ন্যাংটা থাকতো, সোজা কথা। বাঙালিরা শিখাইছে, সিন্ধু অঞ্চলের লোকরা শিখাইছে। এবার আসুন তো, তাহলে ভারত নামটা কোত্থেকে এলো? বললাম যে এটা হচ্ছে ওদের, তারা বলে থাকে, কিন্তু বাস্তবিকের কোনো ভিত্তি নাই। তাহলে হিন্দুস্তান নিয়ে আসি। হিন্দুস্তানটা কি? এই যে সিন্ধু যাকে বলা হচ্ছে, এইটাকে মুসলিম যারা, পারসিকরা, মুসলিমদের আগে যখন পারসিকরা, সাসানিরা যখন আসলো, এটাকে বলতে হচ্ছে সিন্ধ, সিন্ধু অঞ্চল। সিন্ধু, সিন্ধু, সিন্ধ, এই সিন্ধ সিন্ধু থেকে আসছে। সিন্ধু অর্থ হচ্ছে সাগর, সিন্ধু। এবং গ্রিকরা যখন এই অঞ্চলে আসে, তারা তখন এটাকে বললো হচ্ছে ইন্ডাস। এই সিন্ধু নদকে বলতে হচ্ছে ইন্ডাস, ইন্ডাস থেকে ইন্ডিকা। তারপরে এই 2টা অঞ্চল ছিল আলাদা, একটা হচ্ছে সপ্তসিন্ধু অঞ্চল, আর মাঝের যে অঞ্চলটা এটা ছিল জম্মু দ্বীপ। আচ্ছা, জম্মু দ্বীপ কেন, দ্বীপ কেন বলা হচ্ছে? একই কারণে, যে কারণে আরব উপদ্বীপ বলা হচ্ছে, 3 দিকে সাগর, একদিকে মরুভূমি, মানে দ্বীপের মতো ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন ভারতীয় উপমহাদেশ। তাই এর পূর্ব দিকে হচ্ছে খাড়া খাড়া বিপদসংকুল পর্বতমালা, উত্তর দিকেও পর্বতমালা, পশ্চিম দিকে ছিল বিশাল একটা নদ, সরস্বতী নদ। এই কারণে এটাকে বলা হতো জম্মু দ্বীপ। ভারত বলে কোনো কিছু ছিল না, হিন্দুস্তান বলেও কিছু ছিল না। মুসলিমরা যখন আসলো, তখন মুসলিমরা, আরব যারা, তারা এই যে দক্ষিণাঞ্চলটা, এই অঞ্চলটা, এটা তো আপনার সিন্ধু অঞ্চল, আর বাকি এই অঞ্চলটার নাম দিয়েছিল হচ্ছে হিন্দ।
অর্থাৎ প্রিয়। আরবি ভাষা অনুযায়ী প্রিয়, কারণ এখান থেকে তারা ব্যবসা বাণিজ্য করতো, মশলাপাতি কিনতো, সে কারণে নাম দিয়েছিল হিন্দ। আর এই অঞ্চলটার নাম ছিল সিন্ধু। এই দুইটা অঞ্চলকে এক করে হচ্ছে আলাউদ্দিন মুহাম্মদ শাহ। এই পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তৃত ছিল। একদিকে হচ্ছে আপনার জম্মু পার করে আপনার ধলাধর পর্বতমালা থেকে শুরু করে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত। তো এই হিন্দ এবং সিন্ধ মিলে হলো হিন্দুস্তান। কাদের মাধ্যমে? মুসলিমদের মাধ্যমে, আলাউদ্দিন মুহাম্মদ শাহর মাধ্যমে। সেই হিসেবে আলাউদ্দিন মুহাম্মদ শাহ ভারতীয়দের জাতির জনক, যদিও তারা মানে না। আলাউদ্দিন মুহাম্মদ শাহর সময় প্রথম হিন্দুস্তান হলো, ওই সময় থেকে নাম হচ্ছে হিন্দুস্তান। এর আগে হিন্দুস্তান বলতে ক্ষুদ্র ভূখণ্ড বোঝাতো। আপনারা সমসাময়িক তাবাকাতে নাসিরি, তাজুল মাসির এই সমস্ত গ্রন্থ দেখতে পারেন। তারপরে আরেকজনের সময় কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ভারতের যে একটা ধারণা গড়ে ওঠে। ভারতের প্রথম একটা রাষ্ট্রের, একক রাষ্ট্রের ধারণা, মানে এই যে হিন্দুস্তান একটা রাষ্ট্র, কার মাধ্যমে গড়ে ওঠে? মুহাম্মদ শাহ 1296 থেকে 1316। আওরঙ্গজেব আলমগীর 1656 থেকে 1707, 1658 থেকে 1707 এই পর্যন্ত আওরঙ্গজেব। এবং ওই সময় কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত এই যে হিন্দুস্তান একটা রাষ্ট্র, এইটার একটা ভাবার শুরু হলো। তার মানে আমরা হিন্দুস্তানের খোঁজ জানতে পারলাম, মুসলিমদের মাধ্যমে এটা আসছে। তারপরে ইন্ডিয়া থেকে এলো। ওই যে বললাম সিন্ধু নদকে বলা হতো ইন্ডাস, গ্রিকটা নাম দিয়েছিল। এইখানে যখন ইউরোপিয়ানরা আসলো, এই ইন্ডাস থেকে যে বই লিখেছিল মেগাসথনিসের নামে আরোপিত বইটা আসলে একাধিক লোকই লিখেছিল, ওইটাকে বলা হতো আপনার ইন্ডিকা। আর যখন ইউরোপিয়ানরা আসলো তাইমুরি যুগে, অর্থাৎ মোগল যুগে, তখন তারা এটার নাম দিল ইন্ডিয়া। তখন তারা এটি ইন্ডিয়া বলতো। ইন্ডিয়া বলতে কি বোঝাতো? ইন্ডিয়া বলতে কি কোনো একক দেশ বোঝাতো? সে ব্যাপারে আসছি। রানী ভিক্টোরিয়ার সময় থেকে প্রথম এই যে ইন্ডিয়া বলতে যে একটা রাষ্ট্রের মতো, সেটা বোঝাতে ওনার সময় থেকে শুরু হলো। যদিও ওনার মানচিত্র দেখেন, এই মানচিত্রটা খুবই গুরুত্বপূর্ণ মানচিত্র। 1875 সালে যখন কুইন ভিক্টোরিয়াকে এমপ্রেস অফ ইন্ডিয়া, কাইজারি হিন্দ উপাধি দেওয়া হয়েছিল, মানে ভারতের রাজাদের রানী, রাজাদেরও রাজা, তাদের সবার মাথা, এইটা যখন দেয়া হলো 1875 সালে, সেই সময় কিন্তু দেখা যাচ্ছে অনেকগুলো রাজ্য দেখানো হচ্ছে। তার মানে এটা কি একটা রাজ্য বলা হচ্ছে না, ইন্ডিয়া একটা অঞ্চল। এখানে ইন্ডিয়া বলতে এখন অনেকগুলো দেশ তো উল্লেখ করা সম্ভব না। ওই সময় থেকে, ভিক্টোরিয়ার সময় থেকে এটাকে একক করার একটা প্রক্রিয়া চলে 1875 সাল থেকে। সেই সময় থেকে এটা ইন্ডিয়া। পরবর্তীকালে যখন ব্রিটিশরা বিংশ শতাব্দীর থেকে যখন ব্রিটিশরা দুর্বল হওয়া শুরু করে জাতীয় আন্দোলনের মুখে, যেটার প্রতিক্রিয়া ছিল হচ্ছে বাঙালিরাই, ওই সময় থেকে তারা এই যে ভারত তত্ত্বটা গড়ে ওঠেছে, ভারত একটা একক রাষ্ট্র। তো ভারতীয়রা কি বলে চলুন দেখে নেই। তারা এই যে মৌর্য সাম্রাজ্য সম্পর্কে বলে, এটা আখণ্ড ভারত। আমি তাদেরটা দিই, তাদেরকে ধরবো। মৌর্য সাম্রাজ্য, যেই মানচিত্র দেখানো হয় না উইকিপিডিয়াতে, তার চাইতে বড় মানচিত্র এটা দেখানো হচ্ছে মৌর্য সাম্রাজ্য। কারণ উইকিপিডিয়া একেবারে সস্তা একটা সূত্র। আচ্ছা ঠিক আছে, আপনাদেরটাই মেনে নিলাম। তার মানে তো বলতে হয় যে খোকা বাবুরা, তোমরা কেরালা সম্পূর্ণ ছেড়ে দেবে, তামিলনাড়ু ছেড়ে দেবে, কর্ণাটকের কিছু অংশ ছেড়ে দেবে, অন্ধ্রপ্রদেশের কিছু অংশ ছেড়ে দেবে, এগুলোকে স্বাধীন করে দিতে হবে। কারণ তোমরা তো এইটা মৌর্য সাম্রাজ্যকে আখণ্ড ভারতের অংশ বলো, তাই না? আদর্শ সেই হিসেবে এগুলো ছেড়ে দিতে হবে। হিমাচলের কিছু অংশ ছাড়তে হবে তোমাদেরকে, উত্তরাঞ্চলের কিছু অংশ ছাড়তে হবে তোমাদেরকে। এই যে মানে সাতকন্যা তো সম্পূর্ণ ছেড়ে দিতেই হবে তোমাদের হিসাব মতো, তোমাদেরটা দিয়ে ধরছে, এগুলো ছেড়ে দিতে হবে। কারণ তোমরা মানো না আখণ্ড ভারত। প্রকৃতপক্ষে মৌর্য সাম্রাজ্য হবে এরকম গেল। তারপরে তারা কি কার কথা বলে? গুপ্ত সাম্রাজ্য। গুপ্ত সাম্রাজ্য কিভাবে দেখাচ্ছে? যা ছিল তা দেখায় না, যা ছিল না তাও দেখায় দিয়েছে। একটা অ্যামেচার ম্যাপ। আচ্ছা এটাই ধরলাম। এটা ধরলে বলতে হয় তোমরা মহারাষ্ট্র, এইদিকে তোমার ছত্তিশগড়, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্র, এই অঞ্চলগুলো ছেড়ে দিতে হবে। এবং সাতকন্যার একমাত্র আসাম বাদে বাকি সব ছেড়ে দিতে হবে। ঠিক আছে খোকা বাবুরা, আসামের কিছু অংশ রাখতে পারবে। এই মানচিত্র ধরলে প্রকৃতপক্ষে গুপ্ত সাম্রাজ্য হবে এরকম গেল। আসলে কার সময় ছিল ভারত মোটামুটি এক ছিল হচ্ছে সম্রাট দেবপালের সময়। তার কথা কেন বলে না? প্রথমত জানেই না, দ্বিতীয়ত বাঙালি বলে।
কিন্তু ওনার সময় এটার নাম কি ছিল? এটার নাম কি ভারত ছিল? না। উনার বাবার এই যে তাম্রশাসন দেখতে পাচ্ছেন, এই তাম্রশাসনটা হচ্ছে খাল ই আলিমপুর তাম্রশাসন। খাল ই আলিমপুর, যেটা এখন খালিমপুর তাম্রশাসন নামে খ্যাত সম্রাট ধর্মপালের। এখানে যেই ভূখণ্ডের কথা বলা হয়েছে, ওনাকে রাজা রাজেশ্বর বলা হয়েছে, এখানে জম্মুদ্বীপ শব্দটার উল্লেখ আছে, এখানেও ভারত বলে কোনো শব্দটার উল্লেখ নেই। ওনাকে জম্মুদ্বীপের অধিকারী রাজা রাজেশ্বর বলা হয়েছে, জম্মুদ্বীপ শব্দটার উল্লেখ আছে, ভারত শব্দটা নাই। তাহলে ভারত কোত্থেকে আসলো? ভারত আসলো এই যে বললাম, বিংশ শতাব্দী থেকে জাতীয়তাবাদী যে সমস্ত নেতারা, হিন্দু নেতারা এটাকে একটা দেশ হিসাবে কল্পনা করা শুরু করে। যেহেতু একটা দেশ হিসাবে ব্রিটিশরা শাসন সুবিধার্থে রেখেছিল, তারা এটা শুরু করে। আর একটা তাদের আদর্শ হচ্ছে মারাঠা সাম্রাজ্য। প্রকৃতপক্ষে মারাঠা সাম্রাজ্য বলতে কিছু নেই, ছিল না। এই গাধারা জানে না, এটা একটা রাষ্ট্রসংঘ ছিল। খোকাবাবুরা, তোমরা কি ওই যে রাষ্ট্রসংঘ বলতে ওই হোলকার, তারপরে ভোসলা, সিন্ধিয়া, পেশোয়া, তারপরে ওই যে ছত্রপতি রাজ্য, এইসব বোঝাচ্ছে এই পাঁচটা? না খোকাবাবু, আরও হবে। এখানে যোগ হবে তাঞ্জোর, এখানে যোগ হবে ধাবারে, এখানে যোগ হবে কদমবন্দে, এখানে যোগ হবে গাইকোয়াড়, সব মিলে মারাঠা রাষ্ট্রসংঘ। আচ্ছা, তোমাদের কথা মেনে নিলাম, যাও, তোমাদের এই মানচিত্রে মেনে নিলাম। তার মানে বলতে হবে তোমরা মহারাষ্ট্রের কিছু অংশ ছেড়ে দেবে, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা প্রদেশ, কর্ণাটকের কিছু অংশ ছেড়ে দেবে, তারপরে কেরালা ছেড়ে দেবে, তামিলনাড়ু ছেড়ে দেবে, তামিলনাড়ুর কিছু অংশ ছেড়ে দেবে, উত্তরপ্রদেশ ছেড়ে দিতে হবে, উত্তরপ্রদেশের বড় একটা অংশ, পশ্চিম বাংলা টাংলা সব ছেড়ে দিতে হবে, আর এদিকে সাতকন্যা সব ছেড়ে দিতে হবে। কি রাজি? ন্যাংটার দল। আখণ্ড ভারত বললে শুধুমাত্র সম্রাট ধর্মপাল, সম্রাট দেবপালেরটা দেখাতে হবে, তাও আখণ্ড ভারত হয় না, কোনোদিন কেউ ওইভাবে করে নাই। সেটা হচ্ছে ভিক্টোরিয়ার সময় করা হয়েছে। তোদের কোনোদিন এটা ছিল না, আজকে যা পেয়েছিস। কে করেছিল ওই সময়? সম্রাট অশোক। সম্রাট অশোকের সময় কি বলা হতো? দেশটার নাম কি ছিল? ভূখণ্ডের নাম কি ছিল? মগধ সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য। ওই সময় কি নাম ভারত ছিল? ভারতের বললাম না। 810 সালে ধর্মপাল মৃত্যুবরণ করেন, তখন ওইটা নাম ছিল না, তখন ছিল জম্মুদ্বীপ। তার মানে নামটা এসেছে অনেক পরে। তাহলে যা বোঝা গেল, ভারতীয়রা যা বলে ওদের কিছুই তো নিজের নাই। একটা জাতি, ভাবতে পারেন, কিছুই নিজের নাই। যাদের যে প্রথম নাম হিন্দুস্তান, যারা এখন বলে, এই যে মোদি বলে হিন্দুস্তান, ওই হিন্দুস্তান তো আসলে ওরই না। হিন্দুস্তান বলে মুসলিমদের দেওয়া, মুসলিমদের সম্পূর্ণ দান। মুসলিমদেরকে মুহাম্মদ শাহকে তো তারা মানে না শাসক হিসাবে, তাদের সম্রাট হিসেবে মানে না। সেই হিসেবে তার মানে তো বলতে হয় যে তোরা যেহেতু মানিস না, সেই হিসাবে অপরের দেওয়া। নিজেদের সম্রাট বললে গর্ব করতে পারতো যে আমাদের সম্রাট, আমাদের মুসলিম সম্রাট। তোরা তো এটা গর্ব করিস না, তার মানে তোরা অপরের দেওয়া হিন্দুস্তান নাম ব্যবহার করিস। ভারত নামটা তোদের দেওয়া, কিন্তু সেটা কোশ্চিন গেল তোরা নিজেরাই দেখাতে পারলি না। আমি নিজেই দেখা দিলাম তোর মানচিত্রগুলা। থাকে কি ইন্ডিয়া, ইন্ডিয়াটাও হচ্ছে ওটা পরের দেওয়া, ভিক্টোরিয়ার দেওয়া। ভিক্টোরিয়ার সময় থেকে এটাকে অনেকটা ইউনিফিকেশন করা হলো, ওই সময় থেকে বলা যায় ব্রিটিশদের দান করা। তোদের কিছুই নিজেদের নাই, তাই না? আছেটা কি নিজেদের? আছে কিছু? আছে ভাই, এই যে এই হচ্ছে একটা বিল বোর্ড। কুত্তায়ও হাগে রাস্তায়, ওরাও হাগে। কি লিখেছে? হ্যাভ সাম সেলফ রেসপেক্ট, বিকাম এ পার্ট অফ দ্য সিভিলাইজড ওয়ার্ল্ড, গেট এ টয়লেট ফর ইউর হাউস। এর থেকে লজ্জার কি হতে পারে? গাজিয়াবাদ, উত্তরপ্রদেশ, জেলা গাজিয়াবাদ, উত্তরপ্রদেশের অবস্থা। এটা কার রাজ্য? একটু পরে দেখাচ্ছি। ওদের কি আছে? হাগা আছে ওদের। এই দেখেন, এখানে বসে বসে হাঁকতেছে। এমন একটা দেশের কথা আজকে আপনাদেরকে বলছি, যে এই দেশেই দেখেন, দেখেন দেখেন একটা চলচ্চিত্র। বাউজি বলো কোন? এই চলচ্চিত্রের নাম টয়লেট। মানুষ আগানে রাস্তায় হাগে বলে নাম হয়েছে টয়লেট। 2017 সালের যতটুকু আমি এটা রিভিউ দেখেছিলাম, যে এটা হচ্ছে নায়ক যখন নায়িকাকে বিয়ে করতে যায়, নায়িকা নাকি দাবি করে যে আমাকে বিয়ে করতে গেলে বাসা টয়লেট দিতে হবে। এই মত আমি এটা দেখি নাই, যতটুকু আমার রিভিউ শুনেছি আর কি, সেই হিসাবে এই হচ্ছে ওদের অবস্থা। তাহলে বলবেন 2017 সালে অবস্থা উন্নতি হয়েছে? হ্যাঁ, দেখাচ্ছে। আমি কি এত সস্তা মানুষ, সোজা মানুষ? এই দেখো, এই দেখো, একটু একটু ভূমিকা করি। মানুষ বিদেশ থেকে, বিদেশিরা আসে বিভিন্ন জায়গা সম্পর্কে দেখার জন্য, ব্লগ বানাবার জন্য। ভারতেও আসে কি নিয়ে? হাগার জন্য। রাস্তাঘাটে হাঁকতেছে, সমুদ্র তীরে হাঁকতেছে। দেখেন, This is a beach where people go to the bathroom in public.
The streets are constantly refreshed with human excrement, and as you walk, you'll need to oftenly dodge human and animal feces to not get infected. It's currently 6 a.m. in the middle of the street is exactly what you see. Well, it's probably blurred for you guys, but ভিডিওর লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দেবো, পিন করে দেবো, এখান থেকে দেখে নিন। সন্ধ্যা আপনার এম নাকি পিএম বললো খেয়াল নাই, তো এখানে রাস্তার মাঝখানে মানুষ হেগে রেখেছে। এই হচ্ছে ভারত। তোরা আবার বলিস বড় বড় কথা, তোদের কিছুই নাই, আছে শুধু হাগা, বিভিন্ন জায়গায় পায়খানা। আর আরেকটা কথা বলি, ওদের কি আছে, এই যে ওরা এখন গে ময়কে নিয়ে কথা বলে, গে ময়ও তো আমাদের বাংলাদেশের লোক নিয়ে বলে। এখন গে ময় কেন নাম দিলাম শুনেন তো কি বলে এই বাচ্চাটা, এই ছোট শিশু, দেখেন কি বলে। গুরুকুলের ছাত্র, আমি এখানে অনেক ভালো কিছু শিখতেছি। আমার মা বাবা অনেক আশা করে পাঠাইছে, কিন্তু আমাকে এখানে কোনো কুসংস্কার শিখাচ্ছে। দিনের পর দিন বেড়াইতে সেবা করায়, আর রাত্রে হলে বরফুটাকে ম্যাচ করায়, কি বলে আমাদেরকে ব্রহ্মতি দেয়, এরকম খারাপ কাজ করায়, দুটো করে ফেলে, আমাদেরকে জড়িয়ে ধরে তারপর ল্যাংটা করে লিঙ্গটা আমার ভিতর প্রবেশ করে। হ্যাঁ শুনলেন তো, এই কারণে গেম হয় বলে। আরেকটা শুনেন, গেম হয় কেন বললাম দেখেন তো, নাম বলে কিনা, এখন সেটার পরীক্ষা হবে, দেখেন। হরে কৃষ্ণ, নিত্যবন্ধ গৌরদাস। আমি প্রায় অনেকদিন যাবৎ, প্রায় 8-9 বছর যাবৎ পুণ্ডরিক ধামে অবস্থানরত। এই যে ধামের মধ্যে এত সমস্যা চলছে, যে বিষয়গুলো আগে থেকে মানে চলে আসছে, বাট এগুলো নিয়ে মানে তদারকি করতাম না, বা এই বিষয়ে কিছু বললেও বা কাউরে বলার মতো সেরকম গিয়েছিল না। কিন্তু হঠাৎ আমি কিছুদিন যাবো আবার দেখতেছি কি অতিরিক্ত ছেলেদের উপর নির্যাতন হচ্ছে, বা মাঝে মাঝে এমনই দেখি ওখানে অনেক ধরনের মানে গন্ডগোলও চলছে ধামের মধ্যে। কিন্তু এরপর পরে আবার কিছুদিন যাবৎ আবার দেখলাম যে কি আমি রাত্রে ঘুমাতাম, তখন কি করতো, রাত 2টো বাজে, 1টা বাজে, 3টা বাজে আমার ডাকতে আসতো। এখন আমি ঘুমের ভান ধরে শুয়ে থাকতাম, মঙ্গলারতির সময় শুয়ে থাকতাম ঘুমের ভান ধরে, তখন কি করতো, বিরক্ত হয়ে দরজার মধ্যে ধুম করে বাড়ি দিত, আওয়াজ দিত, প্রচুর পরিমাণে আওয়াজ দিত। উঠতাম না আমি, তাহলে আসে ডেকে ওকে নিয়ে যেত, নিয়ে গিয়ে বলতো কি মেসেজ করার জন্য বলতো, মেসেজ করতাম। এরকম করতে করতে অনেকদিন মেসেজ করতাম। এবং হঠাৎ আরেকদিন আমাকে ডেকেছে, বাট আমি যাইনি বিদায়, তখন থেকে সে আমার উপর খুব আচ্ছা, চিন্ময় গেময় আর কি, গেময়ের কীর্তি এখন ভারতেরা যেই সাথে নিয়ে গর্ব করে, এই যে আজকে আমাদের একটা পরিত্যক্ত মাতারি বলবো, বা একটা বেশ্যা, মোদির রক্ষিতা, তারা এখন ওখানে যে বসে আছে, তারা ওদের হাতের অস্ত্র কি, আমাদের পরিত্যক্ত মাল। ওদের এখন প্রভুকে আমাদের একজন কারাবন্দি গে। আচ্ছা, এবার দেখি যে ওদের সব কিছুই হচ্ছে আমাদের, বিভিন্ন কখনো মুসলিমদের দেওয়া, খ্রিস্টানদের দেওয়া, বাংলাদেশের দেওয়া, ওরা মানুষের সাহায্য ছাড়া চলতে পারে না। এখন যে এগুলো নেই, যে গেময় করছে, গেময়ও তো আমাদের রে বাবা। এখন তার ওদের নামটা কি দেওয়া উচিত এই দেশটার নাম দেওয়া উচিত নেংটিয়া, ন্যাংটা দেশ, তাই নেংটিয়া কি, ঠিক আছে? এখন দেখবো এই দেশের একজন মন্ত্রীর বেশভূষা দেখেন, তার বুঝতে পারবেন এর কোয়ালিটি কি। টোলে পড়ানো লোক, সে যখন দেখেন, এই লোকটা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, সে গেরুয়া পোশাক পরে, সে ধুতি পরে চলাচল। এইটা হচ্ছে একটা দেশ। গে হিন্দ, ক্ষয় হে, সবাইকে ধন্যবাদ।